হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। কীরকম বলো তো? আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ প্রতিটা মেয়েই চায় তার একটা নিজস্ব কিছু হোক। মানে খুব খুশি আমি। তো সকাল সকাল চলে এসেছি দুধ নিতে। তো প্রতিদিন না দুধটা নিতে গেলেই আমার একটু সমস্যা হয়ে যায়, একটু লেট হয়ে যায়। এখন না ঘোষ প্রতিদিন সকাল সকাল চলে আসে, আর আমার ওই ঘর থেকে বেরিয়ে কাজকর্ম সেরে আস্তে আস্তে এই প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেল দুধই নেওয়া হচ্ছে না। তো আজকে একটু সকালে বেশি উঠেছি, তাই আমি এই ঘরেরটাই ধরতে পেরেছি কাজকর্ম সেরে। আর এই গাছ থেকে দেখো বেগুনটা পেড়ে নিলাম। শাশুড়ি মার গাছে হয়েছে বেগুন, আর আমার শ্বশুর শাশুড়ি কেউই বেগুন খেতে পছন্দ করে না, তাই আমি ভাবলাম পেড়ে নিয়ে এখন রান্না বান্না করব। আর আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল। বুঝেছি, খাওয়া হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আর একবার ওয়েলকাম। তো আমি দেখো সকাল সকালই রান্নাবান্না করব আজকে। মানে সকালবেলা ভোর 5টার সময় আমার বর মেয়ে উঠে ছাদের পর ওই যে ম্যাট্রেসটা কিনেছিলাম ওইটা দিয়ে ব্যায়াম করা শুরু করছে। আমাকে অনেকবার ডেকেছে, কিন্তু আমার চোখ মেলতেই পারছিলাম না। তো আজকে একটা কিছু করব, ঘ্যাট করব। এই যে কুমড়ো নিয়েছি, আর সঙ্গে পুঁই শাক, বটবটি, দুটো পটল আর দুটো মুখি কচু, আর এখানে আছে উচ্ছে, আর এখানে আছে মাছের মাথা। মাছের মাথা দিয়ে এই ঘ্যাটটা করব, আর উচ্ছে দিয়ে জিওল মাছ দিয়ে তরকারি রান্না করবো। তো চলো দেখতে থাকো, আমি সব কাজ গুছিয়ে নিই। আর এখানে ভালোই মশা আছে, মাছটা দেখাই, দাঁড়াও। এই যে দেখো, এখানে হচ্ছে গিয়ে জিওল মাছগুলো এনেছিল। সেই জিওল মাছগুলো কি হয়েছে বলো তো? কালকে এনেছে, কালকে কলা দিয়ে তরকারি খেয়েছি, আজকে ভাবলাম উচ্ছে দিয়ে খাবো। তোর বাবাকে জিজ্ঞাসা করেই করলাম। জলটা চেঞ্জ করতে হবে। কি দাম, 1000 টাকা করে কিলো নিয়েছে। এখান থেকে আর একটা রাখবো। উচ্ছে দিয়ে এই 4টে জিওলই রান্না করব, কারণ কি জিওল মাছের একটু ঝোল খেলেই যথেষ্ট, এত উপকারী। তো চলো মাছটা কেটে নিই, উনুনেই রান্না করব। তো বন্ধুরা, আজকেই আমার মনে হয় 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। আমি তো ভীষণই খুশিতে আমি কি বলবো, পাগল হয়ে যাচ্ছি বলতে পারো। তো এখন না বেশি একটা আমার বড় ভিডিও দেয়া হচ্ছে না, শর্ট ভিডিওগুলোই দিচ্ছি। তো তোমরা শর্ট ভিডিও অনেক পছন্দ করেছো, আমার একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে। প্রতিদিনই প্রায় মোটামুটি ভালোই যাচ্ছে, ভগবানের আশীর্বাদে, তোমাদের কৃপায়। তো তোমাদের আশীর্বাদে, ভগবানের কৃপায়, সরি, যাই হোক একই ব্যাপার। মানে আমার যে অডিয়েন্স আছে তারাই তো আমার কাছে ভগবান। তারা যদি আমার ভিডিওগুলো না দেখে তাহলে কি করে আর হয়, তাই না? তো এই যে এখন এইটাকে কাটি। আর কালকে এই যে নাইটিটা কিনেছি, এত বাজে, মানে দিদির কাছ থেকে কিনেছি। ওই ভীষণই পাতলা, মানে কি 100 টাকার দাম নেওয়া মনে হয় বেশি হয়ে গেছে। তো চলো আর বক করবো না, কাজে লেগে পড়ি, না হলে রান্না করতে দেরি হয়ে যাবে। আর কদিন থেকে কি বলবো, এত পরিমাণে ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে আমার বরের সঙ্গে, এত পরিমাণে ঝগড়া হচ্ছে, ঝগড়ার জন্য মানে দুজনের মুখ পর্যন্ত দেখছি না, এমন একটা ব্যাপার। তো আমার বর শুধু আমার সাথে ঝগড়া করছে, খাওয়া দাওয়া নিয়ে, নর্মালি সব কিছু নিয়ে। মানে ভীষণ খারাপ লাগছে এই নিয়ে, কদিন টেনশনে ছিলাম। এবার টিপটাই পড়ে গেল, হতে পারছিলাম না। তো ভাবলাম ঝগড়াঝাটি করে লাভ নেই, সেই জন্য আর এখন দুদিন আবার একটু ঝগড়াটা কমেছে। সেই আমি কি বলবো, ঝগড়ার সময় মনে থাকে না। আমার তো আর কন্টেন্ট চাই না, আমার চাই সংসারটা একটু সুন্দরভাবে পরিচালনা হোক। যারা কন্টেন্ট চাই দেখবে ঝগড়া করার সময় ক্যামেরা অন করে ঝগড়া করে, মনেই থাকে না।
আর আমার হাজব্যান্ড কী করেছে তোমাদের বলি। আমার হাজব্যান্ড আমার বাবার কাছে বলেছে যে এরকম এরকম করছে, এর জন্য কিন্তু ভীষণ খারাপ কিছু হবে। মানে আমার বোনকে SMS করেছে, তখন আমার বোন আর কি সেই জিনিসটা নিয়ে আমাকে ফোন করে বলছে, আমার বাবা বকছে, আমার মা বকছে, তুই কী করছিস জামাইয়ের সঙ্গে। আর আমি এগুলো যখন বলতে গেছি যে তুমি আমার কাছে না শুনি বা আমার কাছে বলতে গেলে, তখন আমার হাজব্যান্ড রেকর্ডিং করে রেখে দিচ্ছে, পরে আর কি আমার বাবাকে শোনাবে। আর আমার বর হচ্ছে খুব চালাক, কি বলবো, মানে নিজে মুখ দিয়ে কিচ্ছু বলবে না, যেটা বলবা তুমি বলবা তোমার দোষ, মানে সব কিছুর থেকে দোষের মুক্তি পাওয়া লোক। মানে কথা কম বলে, তো ওই জন্য কোনো যারা দেখবে কথা কম বলে তাদের মনের ভিতর সব থাকে, বাইরেটা প্রকাশ করে না। আমার হাজব্যান্ড তুমি যদি খারাপও করো কিছু, ভালো করো কিছু, কোনোদিনও বলবেই না, এটাই হচ্ছে। আর আমি না চুপ করে বসে থাকতে পারি না, তখন দুই এক সময় বলে দিই, তাই জন্য এত সমস্যা, এত ঝগড়া। তো বাবা 3 মিনিট হয়ে গেছে, আমি রান্নাবান্না করি, তারপরে তোমাদের সঙ্গে আসছি। আর এই যে দেখো একটা নাইটি পরেছি, এটা কিন্তু নতুন নাইটিটা খুব পাতলা বললামই। আর এখন কেটে নিচ্ছি সবজি। আজকে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচড়া মতো। আর এইখানে বেগুন দুটোকে ভাবছি যে ঘ্যাটের ভিতর দেবো না, গাছের বেগুন তো কেমন টেস্ট হয় একটু ভেজে খেয়ে দেখি। ঘ্যাটের ভিতর দিলে তো ওই ঘন্টই হয়ে যাবে, সেই টেস্টটা বুঝবো না, তাই জন্য। কিন্তু বেগুনটার টেস্ট আমার কাছে লাগেনি, কেন জানি না। আমি এমনি বেগুন পুঁই শাক এগুলো খেতে পছন্দ করি না, আর আমাদের দুজনের ভিতরে একজনও এই ঘ্যাট ম্যাট এসব পছন্দই করি না। তবুও ভাবলাম একটুখানি পুঁই শাক আছে, একটুখানি কুমড়ো আছে, একটু বটবডি আছে, এইগুলো দিয়ে এইটাই করা যায়, তাই জন্যই করা। আর আজকে রান্না করব উচ্ছে আলু দিয়ে তরকারির সঙ্গে থাকবে জিওল মাছ দিয়ে একটু উচ্ছে আলু কিংবা কলা এইসব ধরনের জিনিস রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? সকালবেলা আমার আশিবাসি সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে, ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। প্রতিদিন এক জীবনে কি আর দেখাবো। আর আজকের দিনটা এত মানে আমার কাছে এক্সাইটমেন্ট হচ্ছে, কি বলবো। এখনও কিন্তু আমার পুরো 50কে কমপ্লিট হয়নি, তার ভিতর আমার মনে হচ্ছে আজকে হয়ে যাবে, কারণ আমি জানি তো আমার কতটা করে সাবস্ক্রাইবার বাড়ছে। তো সব বন্ধুদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা, তোমরা আমার পাশে ছিলে, তাই আজকে কিন্তু এই দিনটা আমি দেখতে পাবো। এখনও দেখিনি, তোমাদের সঙ্গেও শেয়ার করব। এই যে দেখো, এই জিওল মাছকে কাটা কিন্তু একটা যুদ্ধ করা বলতে পারো, ভীষণই কষ্ট হয়। মাছ তো কাটতে পারি, বড় বড় মাছ যাই দিক না কেন আমি কেটে দিতে পারি, কিন্তু এই মাছের দিক কাটতে গিয়ে আমার একটু ভয়ই লাগছিল। তো এই যে দেখো, বেগুনটাকে ভাজবার জন্য 4 পিস করে নিয়েছি, আর বেগুনটা যেহেতু কচি তাই 2 ভাল করেই করলাম। আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে একবারে চলো ভাজাটা শুরু করি। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি খড়ির জালে, আর এই পাকাটিগুলোই আছে, আর নেই। সব পাকাটিগুলো আর কি উই পোকা ধরে গেছিলো, ওর জন্য এইভাবেই আমি রান্না করে সব ফুরিয়ে ফেলছি। আর ওই যে দেখো সব কিছু গুছিয়ে নিয়ে বসলাম। আর শাশুড়ি মা দিয়ে গেছে একটা রুটি, বললো ধনে জিরে এইসব কী দিয়ে বানিয়েছে। আমি বললাম এখন আমি খাবো না, খেলে আমি ভাত খেতে পারবো না। তারপরেও দিয়ে গেল, আর সিঞ্জিনির বাবাকেও দিয়েছে, সিঞ্জিনিকেও দিয়েছে। সকালবেলাও এরকম একটা দুটো রুটি খেলে কি আর ভাত খাওয়া যায়? আমি বললাম খাবো না, তারপরেও জোর করে দিয়ে গেল। তো যাই হোক খেয়ে নিই। রুটিটা কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এই বেগুনটাকেই প্রথমে ভেজে নিচ্ছি আমি। এখন আমি সবে মাত্র রান্না করতে বসলাম, তার ভিতর আমি ঘেমে একদম জল হয়ে গেছি, এত গরম লাগছে। আর এটা তো গাছের বেগুন, এখন ভাবছি। আর এই যে আমার শাশুড়ি একটা রুটি দিয়ে গেল, এই রুটিটার ভিতর নাকি অনেক রকমের মশলা দিয়ে বানিয়েছে, মানে মশলাদার রুটি। একটা রুটি খেলে খিদে পাও। তো বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো বেগুন ভাজা আর সঙ্গে ভেজেছি লঙ্কা। আর এদিকে বেগুনটাকে চলো তুলে নিই। তোমরা কিন্তু আমার ব্লগে কমেন্ট করো, তোমাদের নাম ধরে ধরে আমি বলবো। পম্পা ঘরামি আমাকে একটা বোন কমেন্ট করেছে, দিদি তোমার নাইটিগুলো খুব সুন্দর হয়েছে। তো এই যে দেখো নাইটিটা পরলাম, কেমন হয়েছে বলো। কিন্তু এই নাইটিটা কিন্তু খুবই পাতলা। তো এই যে দেখো উচ্ছে আলুর তরকারিটা হয়ে গেছে। প্রথমে ফ্ল্যাশটা জ্বালাইনি জন্য কেমন লাগছিল, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে কালার এসছে। আর এদিকে মাছের মাথা দিয়ে করছি, এখানে দিয়েছি জিরে লঙ্কা আদা সব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষে টষে রান্না করব, কারণ এই
ছ্যাঁচড়া টাইপের জিনিস একটু এইভাবে রান্না করলেই ভালো লাগে। দিয়েছি পাঁচফোড়ন ফোড়নে আর তেজপাতা শুকনো লঙ্কা। এখন এই যে সবজিগুলো কেটেছিলাম এগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এখন হতে থাকবে। আর ওদিকে দেখো আমার ভাতটা কিন্তু মানে জাল উঠে গেছে, ঢাকনাটা সরাতে হবে, কিন্তু এদিকে আমি মাছের মাথা দিয়ে এটা করছি জন্য ওটা আর সরানোর সুযোগই মিলছে না। তো চলো এখন এটাকে সরিয়ে দিই। এই যে দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে আমার উনুনটাই এত সুন্দর আগুন জ্বলে আর কি বলবো। তো রান্নাটায় ঝোলটা দিয়ে অমনি আমি চলে এসেছি এই বাসনগুলো মাজতে। মানে একটু টাইম বসে বসে থেকে নষ্ট করতে ইচ্ছা করে না, যখন বসে থাকবো তখন একটু নিজের জন্য টাইম বের করে নেবো। সারাদিন কাজ করাটা আমার একদমই ভালো লাগে না, ওই জন্য দেখো আমি রান্না করার ফাঁকে এই যে সমস্ত বাসনগুলো এখন এক এক করে মেজে নিচ্ছি। এইগুলো মেজে নিয়ে রাখবো। রাত্রেবেলা তো রুটি করি, ওই টুকটাক বাসন হয়, তো প্রতিদিনই প্রায় মেজে রাখি, কিন্তু এই কদিন এই ঘরের ভিতর খাবার দাবার নিয়ে আসার জন্য আর মাজা হচ্ছে না। এই ঘরে বসে যদি খেয়ে নিই তাহলে আর আমার বাসনগুলো থাকে না, ওই রাত্রেবেলায় সব ক্লিয়ার হয়ে যায়। এটো বাসন টাসন সব মেজে রাখি। তো হয়ে গেল আমার সব বাসনগুলো ধোয়া। মানে ভীষণই গরম লাগছে, বৃষ্টি কবে হবে সেটাই আবার ভাবছি, এত গরম পড়েছে। তো চলো তোমাদের রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। ওই ফাঁকে দেখো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘ্যাট রান্না করেছি, এখানে আছে উচ্ছে আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি, এখানে বেগুন ভাজা। তারপরে ঘরে চলে এসেছি, এই তো সন্ধ্যাবেলা একবারে ভিডিও শ্যুট করা শুরু করেছি। আর সারাদিন করিনি, কারণ কাজকর্ম ছাড়া আমার ব্লগ একদমই করতে ভালো লাগে না। তো বিকালবেলা আজকে ভালোই হাওয়া দিয়েছিল, সব জায়রা মিলে বেশ অনেকগুলো রিলস বানিয়েছিলাম। তারপরে দেখো এই বিছানার চাদর টাদর ঠিক করব, মেয়েটাকে বই পড়ানো হয়ে গেছে। এই জামা কাপড়গুলো কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো কিন্তু 2 দিন ধরে শুকানো লেগেছে। একদিন তো একটু ওয়েদার খারাপ ছিল জন্য বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তাই আর শুকাতে পারিনি। তো আলনাটাও গুছিয়ে নিচ্ছি। আলনা তো না, একটা ছোট্ট ভাঙা আলনা, সেটাকেই কাজে লাগাই, কারণ এত জামা কাপড় কোথায় রাখবো, রাখতে তো হবে, তাই জন্য কিন্তু ওইভাবে করি। তো টুকটাক করে যা জিনিস আছে সব কিছু ভাঁজ করে এখন সুন্দর করে রাখবো। আর রাত্রেবেলা তো বিছানাটা সুন্দর করে ক্লিয়ার করে রাখলে ভালোই হয়। আর গরমে না মশারি টানানো যাচ্ছে না, আর আমার না খুব ভয় লাগে, যেহেতু মানে আমাদের গর্তের ভিতর ঘরটা বানানো হয়েছে, এই ঘরটা, সেই ঘরের ভিতর যখন তখন জানলা দিয়ে কিছু ঢুকতে পারে, ওটাই আমার মনে সবসময় জন্য মানে বাজে, যে এরকম একটা ব্যাপার। আর তারপরে মেন কথা, এখন আবার কিন্তু বড় বড় কেন্নরও উৎপাত হয়েছে, তাই জন্য মশারি না টানিয়েও ঘুমাতে খারাপ লাগে। আমি জানলার পাশে না একটা ছেঁড়া মশারি ভালো করে দিয়েছি, যাতে কিছু ঢুকতে না পারে, মানে জালের মতো। তো দেখো রাত্রেবেলা তো ঘর কুড়াতে হয় না, কিন্তু ঘরটায় ওই যে বিছানা ঝাড়ার পর যে ময়লাগুলো পড়েছে তারপর ওইগুলো ঝেড়ে একটা জায়গায় করে রাখবো, যাতে সকালবেলা ফেলা যায়। আর চলো একটু টুকটাক কাজ করি, ঘর দুয়ারটা একটু মুছে নিই, শোকেসটা আলমারিটা এগুলো একটু মুছবো, আর যে সমস্ত ক্লিপ জিনিসপত্র আছে সেগুলো গুছিয়ে রাখবো। ওই সকালবেলা থেকে এই আমাদের গৃহবধূদের যা কাজ থাকে, যেখানেই হাত দিই না কেন সেখানেই শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া আমরা আর কিছু চোখে দেখতে পারি না। আর সেই সময়টা কিন্তু পেরিয়ে গেছে আমার, মানে 50K হয়ে গেছে। আমি খুব খুশিতে আমি মানে কি বলবো, মানে কাজে একটা আলাদা এনার্জি পাচ্ছি। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো ওই ঘর থেকে কাজ করে এসে এখন আমি কিন্তু রুটি বানানো শুরু করেছি, আটাটা মেখে নিচ্ছি। আজকে রুটির সঙ্গে কোনো তরকারি করব না, সেই ঘ্যাটটা বলছিলাম না যে যতই ভালো হোক না কেন খাওয়া আর হয় না, তো এই ঘ্যাটটা রান্না করেছিলাম, অর্ধেক খেয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, সেটা আর কি এই রুটির সঙ্গে ঘ্যাট দিয়ে খেয়ে নেবো, তাহলে হয়ে যাবে। ঘ্যাটটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমিও পছন্দ করি না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না, এটাই হচ্ছে মেন সমস্যা। তো দেখো রুটিগুলো বানিয়ে নিলাম। তো এগুলো কিন্তু এমনি কেনা আটা রুটি, ওই রেশনের আটা না। তো আমরা অনেকটা আটা একবারে কিনে রাখি। আর আমার বর ইদানিং খুব রুটি খেতে পছন্দ করে, ভাতের কথা বললে ওর মেজাজটা খুব গরম হয়ে যায়, তাই ওর মন মতো করেই আমি রুটি করার চেষ্টা করি। যাই হোক, দুজন মানুষ তো, একজনের জন্য মানে নিজের জন্য করব আর বরের জন্য করব না, এটাও আমার মনে সায় দেয় না, মাঝে মধ্যে না ভালো লাগে না সত্যি কথা বলতে কি। আর রুটি বানাতে আসলে এই গরমে ভীষণ ঘেমে যায়, কারণ পাখাও তো চালানো যায় না, আর গ্যাসে রান্না করতে গেলে এই সমস্যা। তো আমি গ্যাসটায় শুধুমাত্র রুটি আর চাটাই বানাই, তাছাড়া তেমন কিছু বানানো হয় না। দেখো আম কেটে নিয়েছি, আমগুলো কিন্তু এই যেই শেষ, মেজদি দিয়েছিল কটা আম, সেই আমগুলোর ভিতর। আর এদিকে দেখো ওই যে একটুখানি ঘ্যাট আছে, আর এখানে দুধ নিয়ে নিলাম, সব কিছু এখন গুছিয়ে ঘরে নিয়ে যাব। তো ঘরে বসে খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা এখন খেয়ে নেব। বন্ধুরা আজকে আমি ভীষণ খুশি, আমার 50K ফ্যামিলি কমপ্লিট তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি তো সব বললাম, সবাইকে টাটা, দেখাচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে। এখন এই ঘর থেকে ওই বাড়ি নিয়ে যাব, গিয়ে ঘরটা তালা মারবো, লাইট অফ করে চলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। তো চলো টাটা, দেখাচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে।